হাজরে আসওয়াদে চুমু দেওয়ার কারণে যদি হাজরে আসওয়াদের দাম এত বেশি হয়ে যায়, এত মহাসম্মানী হয়ে যায়, হাসরের ময়দানে সুপারিশ করার অবস্থা সৃষ্টি হয়ে যায়, তাহলে প্রিয় নবী যাদেরকে সারাক্ষণ চুমু দিতেন, শুধু তা নয়, প্রিয় নবীর নাক মুবারক লাগাই দিতেন ইমাম হাসানের শরীরের সাথে, ইমাম হুসাইনের শরীরের সাথে, এবং বলতেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাক মুবারক তাদের শরীরে কেন লাগাচ্ছেন? তখন প্রিয় নবী বললেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসান হোসেন হলেন দুনিয়ার এবং জান্নাতি দুইটি ফুল। দুনিয়ার এবং জান্নাতের দুইটি ফুল থেকে কি আসে? গ্রাণ, সুগ্রাণ আসে। তো প্রিয় নবী নাক মুবারক কেন লাগাতেন? কি নিতেন? ইমাম হাসান হুসেনের বডি মুবারক, শরীর মুবারক থেকে ফুলের গ্রাণ নিতেন স্বয়ং রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনাকারীর মধ্যে 1 নম্বরে আছেন। তিনি একদিন ইমাম হাসানকে বললেন, আপনি বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে একটা আবদার রাখবো, আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখবো, কোনো কথা বলবেন না, আমি একটু চাই আপনার কাপড় মুবারকটা একটু উপরের দিকে নেবেন। তিনি জানেন কি জন্য বলেছেন, তাই উপরের দিকে কাপড়টা নিলেন। সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক দিয়ে গ্রাণ নিচ্ছেন এবং পেট মুবারকে চুমু দিচ্ছেন। তখন আশেপাশে যারা আছে তারা বলছেন, এটি কি করলেন, আপনি কি করলেন? হযরত আবু হুরায়রা বললেন, আমি নিজে হাদিস শরীফটা শুনেছি, আমার নবী বলছেন ইমাম হাসানের শরীর থেকে ফুলের গ্রাণ আসে, আমি নবীর সুন্নাত পালন করলাম, সুযোগটা নিলাম, ইমাম আকবর ইমাম হাসানের শরীর মুবারক থেকে আমি ফুলের গ্রাণ নিলাম, জান্নাতের গ্রাণ নিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আকবর ইমাম হাসান হুসাইনের কথা বলছি, সে আহলে বাইতের শান বয়ানের কথা বলছেন, যাদের জিকির করলে, যাদের নাম উচ্চারণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রিয় নবী বললেন, আন্নাজুরু ইলা আলিয়িন ইবাদাতুন, আমার আলীর দিকে যে একবার নজর দেবে, ঈমানি নজর দেবে, সেটা সাধারণ আমল থাকবে না, সেটা ইবাদত হয়ে যাবে। কি হয়ে যাবে? ইবাদত। মাওলা আলীর দিকে কেউ ঈমানের চোখে দেখলে সেটা কি? ইবাদত। সেটা কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইবাদত। কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মাওলা আলীর দিকে নজর দিলে কবুল হবে, ঈমানের সাথে কবুল হবে কিনা? সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মাহফিলে বসতেন, মজলিসে বসতেন, প্রিয় নবীর সাথী ছিলেন, বন্ধু ছিলেন, আপন ছিলেন, প্রিয় নবীর কাছাকাছি থাকতেন। যখনই মাওলা আলী আসতেন, এক পলকের জন্য মাওলা আলী থেকে দৃষ্টি সরাতেন না। সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞেস করতেন, ও হে আবু বকর, আমরা খেয়াল করেছি আপনি মাওলা আলীর দিকে সবসময় তাকিয়ে থাকেন, এটার কারণ কি জানতে পারি? তখন তিনি বললেন, আমার নবী বলেছেন যে আলীর দিকে একবার ঈমানের চোখে দেখবে, তার ইবাদত হবে। সুবহানাল্লাহ। তাই মাওলা আলী সবসময় মাওলা আলীর দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ, আল্লাহর প্রিয় নবী বললেন, যিকরু আলিয়িন ইবাদাতুন, মাওলা আলীর জিকির, মাওলা আলীর নাম স্মরণ, মাওলা আলীর মাহফিল করলে সেটাও ইবাদত হবে। আজকের এই মাহফিলটা সাধারণ নয়, এই মাহফিলটা হলো ইবাদত। সুবহানাল্লাহ। এই মাহফিলটা কি বলেন না? এই মাহফিলটা কি? সাহাবায়ে কেরাম সব সময় আহলে বাইতের মাহফিল করতেন, আহলে বাইতের শান বয়ান করতেন, হাদিস বয়ান করতেন। একদিন মাওলা আলীর নামে হাদিস, খেয়াল করবেন, মাওলা আলীর শানে হাদিস বয়ান করছেন। একজন সাহাবী অন্য সাহাবীর দিকে দেখে, অন্য সাহাবীর দিকে খেয়াল করে দেখে। সাহাবায়ে কেরাম যখন মাওলা আলীর নাম স্মরণ করতেন, মাওলা আলীর প্রশংসা করতেন, মাওলা আলীর শানে হাদিস বয়ান করতেন প্রিয় নবীর পক্ষ থেকে, তখন তারা একজন অপরজনকে দেখতেন, যার চেহারাটা আলীর কথা শুনে, আলীর শান শুনে, মাওলা আলীর গুণগান শুনে, মাওলা আলীর পক্ষে হাদিস শুনে যার চেহারা মলিন হতো, সাহাবীরা বলছেন তাদেরকে আমরা মুনাফিক হিসেবে চিহ্নিত করতাম। আর মাওলা আলীর জিকির, মাওলা আলীর নাম শুনে যার চেহারা উজ্জ্বল হতো, হাস্যোজ্জ্বল
হতো আমরা তাদেরকে ঈমানদার হিসেবে গ্রহণ করতাম। কেননা আমার নবী বলেছেন যে মাওলা আলীকে যারা ভালোবাসে, মাওলা আলীর পক্ষে যারা তারা ঈমানদার, আর মাওলা আলীকে ঘৃণা যারা করে তারা হলো মুনাফিক। মুনাফিক ঠিক না বেটি? হাদিসের কথা বলছি, কারো বানানো কাহিনী নয়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে, আল মুস্তাদরাকের মধ্যে হাদিস শরীফটা আসছে, মুস্তাদে আহমদের মধ্যে হাদিস শরীফটা আসছে। 3 জন সাহাবী এই হাদিসের সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব মাওলা আলীকে ঈমানদার যারা তারা ভালোবাসে, আর মুনাফিক যারা তারা মাওলা আলীকে ঘৃণা করে। ঠিক না বেঠিক? আমরা যারা আজকে আহলে বাইতের শানের মাহফিল করছি, নিশ্চিতভাবে হৃদয় আত্মা ঠিক থাকলে আমরা সবাই ঈমানের মাহফিল তথা ইবাদতের মাহফিল করছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? আপনারা যারা কষ্ট করে বসছেন, বৃথা যাবে, বিফল যাবে? কখনো বিফল যাবে না।